হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে কি দোলযাত্রা জানি, দুদিন পরে ব্লগটা যাচ্ছে। তো আজকে হোলির দিনটা আমি কিভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। আশা করছি অনেক ভালো লাগবে। তো আমরা কিন্তু পুরোনো বাড়িতে গিয়েই রং মাখবো, ঠিক আছে? আগের বছর এইখানে মেখেছিলাম। তো তখন তো আমি মানে ভিডিও করতাম না। তো এবছরে আমাদের পুরনো বাড়িতে, মানে আমার পুরনো বাড়িতে আগে যেখানে থাকতাম, তো সেইখানে এবছরে দোল দোল হবে আর কি। তো ওখানেই আজকে খাওয়া দাওয়া। তো হাজব্যান্ড সকালবেলা টিফিন নিয়ে এসেছিলো, খেয়ে নিয়েছি। ঘুগনি হয়েছিল, ঘুগনি মুড়ি। কারণ উপরের ঘরে আগের দিনকে এসি লাগিয়েছে। তো এত মানে কি বলবো, নোংরা হয়েছিল, সমস্তটা পরিষ্কার করে এখন বাজে 11টা 5। তো আমি বেরিয়েছি, দাঁড়াও তোমাদেরকে একবার দেখাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে তো 3টে ঘর একটা ঘরে লাগানো হয়েছে। ওই যে উপরে, দাঁড়াও তোমাদেরকে একবার ওই যে দেখো উপরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই যে। তো যাই হোক, ওখানে লাগানো হয়েছে। তো চলো আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটবে। রান্না বান্না নেই, মানে বুঝতেই পারছো, একটু বেলা করে যাচ্ছি। শানু কাকা নাকি রাগারাগি করছে। আর সকালবেলা ফোন করেছিল কখন আসবে, কিন্তু এইগুলো না করলেও তো নয়, বলো কবে করব? মানে হবে না। আজকে যেহেতু ছুটি পেয়েছি, মানে করে নিলাম। কি ভীষণ ধুলো ছিল, তোমাদেরকে কি বলবো। তো সবটা একা করলাম, করে তো দেরি তো হবে, তাই না বলো? তো চলো এখন যাই। এখন না গেলে কিন্তু আরও অনেক দেরি হয়ে যাবে, আরও অনেক রাগারাগি করবে। তো চলো যাই। তো এই যে দুজনে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ মাঠে সবাই রং মাখছে আর রাস্তা পুরো চলো একদম একদম ফাঁকা রাস্তা। অন্য দিন কত, ওরে আজকের দিনটা বাদ দে, কালকে করে নেবো। ঠিক আছে। অন্যদিন কত গাড়ি ঘোড়া যায়, আজকে কিন্তু একদম ফাঁকা রাস্তা। তো আগেই সবাই চলে এসেছে, শুধু আমি আর আমার হাজব্যান্ড আসেনি আর কি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে বক্স আর কি লাগিয়েছে, মানে বাড়িতে আমাদের যেগুলো রয়েছে সেগুলো দিয়েই মানে একটু গান বাজনা হবে, এই কারণে। তো যাই হোক, এদিকে প্রথমে কিন্তু আমরা আগে বড়োদেরকে পায়ে আবির দেব, তারপরে কিন্তু রং মাখবো। তো এটা সম্পর্কে কাকিমা হয়। তো প্রথমে এই যে কাকিমাকে রং দিলাম আর কি। তো আজকে যেহেতু মানে এই বাড়িতে খাবার দাবার রয়েছে, মানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে, সেহেতু তেমন কোনো চাপ নেই, মানে রান্না বান্নার চাপ নেই। নাহলে রান্না বান্না করে তারপরে আসতে হতো। তো যাই হোক, তারপরে এই যে আমার হাজব্যান্ডকে দেবো আবির। আর আমার বোন কেমনভাবে ভিডিওটা করেছে দেখো, তবুও তোমাদেরকে দিই। তো আমার সবথেকে বড় গুরুজন, আপনজন তো আমার হাজব্যান্ড। তো দিলাম আর কি। তো হাজব্যান্ডও এদিকে আবির দিচ্ছে। প্রথমে কিন্তু বাড়িতেই আমাকে আবির দিয়ে দিয়েছিল, মানে ওর গালেতে কারা দিয়েছিল, তো সেই আবিরটাই কিন্তু আমাকে দিয়েছিল। তো যাই হোক, তারপরে এখানে প্রণামটা করে নিলাম। তো এবারে সবাই পাড়ার সবাইকে দেওয়া হচ্ছে। আর ওই যে দেওয়া হলো, ওটা কিন্তু আমার ননদ। তো আমি সকালবেলা মর্নিং ওয়াকে যখন গিয়েছিলাম, তো আমার নন্দাইকে বলেছিলাম কি দিদিভাইকে বলবে তাঁতের শাড়ি পরে আসতে, ভালো করে সেজেগুজে আসতে বলবে। তো দিদি প্রথমেই বলছিল কি এখন দিবি না তোরা, আমি সেজেগুজে এসেছি, আগে ফটো তুলবো তারপরে আমাকে তোরা দিবি। তো তার মধ্যেই আমার বোন পুরো ভূত করে দিল। তারপরে এদিকে একটু নাচানাচি করব। মানে কি বলো তো, সবাই এক জায়গায় থাকলে তো মানে মজার কোনো শেষ হয় না, তাই না বলো? তার আগে কি আমার মেয়ে গিয়েছিল কিন্তু সকালবেলা পড়ে, মানে বড়দির কাছেই পড়ে, মানে আমার বড় ননদের কাছেই পড়ে আর কি। তো সেখানে গিয়ে বেশ রং টং মেখে এসেছে। তারপরে কিন্তু ওই বাড়িতে আর যায়নি, একেবারে ও এখানেই চলে এসেছে। আর আমার এত কাজ ছিল আজকে, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। শুধু মানে কি বলো তো, না এলে রাগারাগি করবে, সেই কারণেই আমি এসেছি, না হলে আমি আসতাম না। মানে এত আমার কষ্ট হচ্ছিল, মানে উপর নিচ পুরো এত নোংরা হয়েছিল, ঘর বারান্দা, মানে বলার কথা নয়। তোমাদেরকে তো দেখাইনি, আমি অফ ক্যামেরাতেই সমস্তটা পরিষ্কার করেছি। তো এই যে নিচের তলাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ঘর আর কি, আমাদের 2 কামরা ঘরের আগেও দেখিয়েছি ভিডিওতে। তো কালকে দেখালে ভালো হতো।
তো যাই হোক আর দেখানো হয়নি, আর কি করব। তো এই যে নিচের তলাটা কিন্তু আমাদের দু কামরা ঘর রয়েছে, বারান্দা রয়েছে। তো আমি প্রথম বিয়ের 2 বছর, মানে প্রথম 2 বছর আর কি এখানেই ছিলাম। তখন এই উঠানগুলো মানে প্লাস্টার হয়নি, মানে রিসেন্টলি হয়েছে। আমার ওই যে দেওরের বিয়ে ছিল তখনই প্লাস্টারটা হয়েছে, তখন না হলে ইট পাতা ছিল। তবে আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ পরিষ্কার মানুষ, মানে ভীষণ গোছানো মানুষ বলতে পারো। একদম উঠোন বারান্দা সমস্তটা ঝাঁট দিত, ন্যাতা দিত, মানে এত পরিষ্কার থাকতো। তখন যদি ভিডিও করতাম তোমরা বুঝতে পারতে যে কতটা ক্লিনভাবে রাখতো আমার শাশুড়ি গোটা। তারপরে পাশেই রয়েছে রাস্তা, তো সেগুলোও কিন্তু আমার শাশুড়ি মা ঝাঁট দিত, পরিষ্কার করতো, মানে একটা পাতা পর্যন্ত পড়তে দিত না, এই রকম পরিষ্কার। তো যাই হোক, এই যে দেখতে পেলে যে পিঙ্ক কালারের শাড়ি পরে আছে, এটা কিন্তু আমাদের নতুন কুটুম, মানে আমার নতুন জায়ের মা। তো কি ভাবছে জানি না যে এরা এত এরকম বাজে, কি হয়তো বা ভালো ভেবেছে। তো যাই হোক, আমরা তো এরকম আনন্দ মজা করি, ভীষণ মজা করতে তো ভালোবাসি। মানে কি বলবো, আমি ভীষণ মজা করতে ভালোবাসি সবার সাথে। বেশ কি আর এবছরে না অনেকক্ষণ মানে ঠিক রঙটা মাখা হয়নি। আগের বছর মানে বিকেল 3টে পর্যন্ত রং মেখেছি, মানে যখন শুয়েছি খাওয়া দাওয়া করে শুয়েছি তখন মনে হয় 4টে বাজে। এই রকম একটা ব্যাপার ছিল। তো এদিকে দেখো আমার বোন মানে সানগ্লাস পরে আছে, আর ওদিকে আমার ছোটো খুড়শ্বশুর বলছে কি কেউ চশমা পরে নেই, আর তুই চশমা পরে আছিস। মানে আমার বোন যেহেতু আগে থেকেই এখানে আসে, ও কিন্তু মানে কেউ ভাবে না যে ও একটা বাড়ির বউ, মানে আগাগোড়া যেমন ছিল এখনও ঠিক তেমনটাই রয়েছে, ভীষণ ও মজা করে। তো এদিকে ওই যে আমি টানি করছি দেখতে পেলে, নতুন বৌমা মানে লজ্জা পাচ্ছে আর কি, তবুও কিন্তু কিছুতেই ও নাচতে চায়নি, নাচেও নি তেমন একটা। তো যাই হোক, নতুন মানুষ আর কি করব। তো এদিকে এই যে পাড়ার সব এসেছিল, ওই যে হলুদ কালারের যে শাড়ি পরে আছে না, ওটাও কিন্তু নতুন বউ জানো। তো সবার সাথে, আর এটা হচ্ছে পাড়ার মানে কাকিমা সম্পর্কে হয়। ওই যে তারপর মিষ্টি দিচ্ছিল সবাইকে, কি বলে ওটা লেডিকেনি বোধহয় বলে, সবাইকে দিচ্ছিল। আর আমার হাজব্যান্ড মানে পাঁচিলের উপরে বসে বসে ভিডিও করছে জানো, তোমাদের দেখলে না হাসি পাবে। তো তারপরে ওই যে নিল আর কি মিষ্টি। এমনিতে তো তেমন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। তো এই যে ওকেশানে শুধুমাত্র সবার সাথে দেখা শোনা আনন্দ, এগুলোই কিন্তু স্মৃতি থেকে যাবে, তাই না বলো? কে কার কদিন বলো, আর কার সঙ্গে বা কখনই দেখা হচ্ছে, এগুলোই তো একটা মজা হয়ে থাকবে। তো আরও মজা করতে চেয়েছিলাম কিন্তু হয়নি, মানে একটা বাজে ঘটনা ঘটে গিয়েছে আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে এত বাজে মানে একটা ঘটনা ঘটেছে, আমি কি বলবো একদম। তারপরে আর ভালো লাগেনি, বাড়ি চলে এসেছিলাম। তারপর কেউ তেমন একটা ছিলও না জানো তো, মানে আমি আমার বোন আর আমার একটা যা, এই মানে কেউ ছিল না, লাস্ট পর্যন্ত আর কেউই ছিল না একদমই, মানে সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল এই আর কি। আর এখানে সবথেকে বেশি কাকে আমি মিস করেছি জানো তো, আমার বাপি মাকে। বিশেষ করে আমার বাপি কিন্তু মজা করতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। মানে কি বলবো, তো ভীষণ মিস করছিলাম আমার বাপিকে মাকে। তো কি আর করা যাবে, বাপি দোকান খুলেছে। আর এদিকে এই যে আমাদের নাচার কোনো শেষ নেই, বলছি কি চল উল্টো পাল্টা করে নাচা হোক, তো সেটাই করছিলাম। তারপরে এই যে আমাদের রাধাকৃষ্ণ অনেক পুরনো জানো, অনেক পুরনো একটা ঠাকুর। তো আমার দিদি শাশুড়ি যদি বেঁচে থাকতেন তো কত আনন্দ মজা করতো। তো মানে এই 4-5 বছর হয়ে গেল আর কি আমার দিদি শাশুড়ি আর নেই। আগেই কিন্তু দেওয়াটা উচিত ছিল, মানে ঠাকুরের পায়ে আবির, কিন্তু আমি ঠাকুরটা সবাইকে জিজ্ঞাসা করছি কোথায় ঠাকুর কোথায় ঠাকুর, কিন্তু কেউই বলতে পারলো না। তো তারপরে এই যে আমাদের ঘরের মধ্যে দিকেই ঢোকানো, তারপরে এই যে মুখ দেখছো কি অবস্থা, লাস্টে মানে রং দিয়েছিল, কি মাদুরের রং না সেই দিয়েছিল, মানে একদম হাল পুরো বেহাল করে দিয়ে। এই যে এই রংটা আরো বাজে, সবুজটা লাবণ্য লাস্টটা দিল আমাকে। এটা একই রং, ওপারে অন্য কালার ছিল, এপারে ওপারে লাল ছিল। কি আসছে? ইয়ে, আমরা পুকুরে স্নান করছি। ওই আয় আয় আয়, পুকুরে স্নান করব। হ্যাঁ হ্যাঁ তারপরে
একেবারে যদি বাথরুমে গিয়ে ডাইরেক্ট রঙগুলো ধুতাম তাহলে কিন্তু মানে পাথরেও লেগে যেত। এই কারণে আগে কিন্তু পুকুর থেকে রঙটা ধুয়ে যাব। তেমন একটা পুকুরে স্নান করা হয় না, তো আমার হাজব্যান্ডকে বলছিলাম কি তুমি এসো, ও কিছুতেই একদম রাজি হয়নি। বলে কি না সর্দি কাশি হয়ে যাবে, অনেক দিন সাঁতার কাটিনি, এত ভয় লাগছিল, তো একটুখানি গিয়েই চলে এলাম দেখতে পেলে। তো অনেক দিন না স্নান করলে যেটা হয় আর কি। তো আগের বছরে সবাই মিলে স্নান করেছিলাম পুকুরে, এত মজা করেছি। আগের বছরে না আরও বেশি মজা হয়েছে। আর আমার বোনের কাণ্ড দেখছো কেমন করে করছে স্নান, ডুবছে উঠছে। তো আমি চুলটাও বেশ ভালো করে ধুয়ে নিলাম, এত রং দিয়েছে, এত আবির দিয়েছে। তো আমি আর আমার বোন মতো রং মনে হয় কেউ মাখেনি আমাদের বাড়িতে, মানে এত রং মেখেছি আমরা দুজন, যে পেরেছে সে দিয়েছে, মানে কোনো রং মানে এমন কেউ নেই যে আমাদের রং দেয়নি। তো বন্ধুরা এই যে রং তোলার পরে এই হচ্ছে না ওইটাই আজকের হেডিং দিতে হয় যে আনন্দের মাঝখানে একটা তো এই তো এই হচ্ছে রং ওঠেনি, এই অবস্থায় আছি। তো সবার এই যে এটা রং আমার দেখো না কি অবস্থা আর এই যে আমার দেখো পুরো আমার বোন হাই চাপাচাপি দিচ্ছে, মানে কি বলবো একদম বাজে অবস্থায় আছে। তো পুকুরে স্নান করলাম, স্নান করে বাথরুমে করলাম, বাথরুমে স্নান করে তো আর ওঠেনি, তবু লাল হয়ে আছে, ভালো লাগছে তাই না বলো? এটা যদি কালো হয়ে থাকে, আর ওই যে কালো হয়ে আছে, ধরো ছাতাটা ধরে রং তো ওই বাড়ি খাওয়া দাওয়া। বৃষ্টি হচ্ছে এনে তা ছাতাটা কোথায় দিয়েছে? আরে ছাতাটা দেয়া ছিঁড়ি দে। বৃষ্টি পড়ছে এনে ছাতা মাথায় দিয়েছি। আমার মেয়ে দেখ, তো দেখ না কি করছে, দেখ ছাতা সেবা সায়া যাবে না। তো ওই বাড়ি তো খাওয়া দাওয়া, তো এই কারণে যাচ্ছে। আর একটা না বাজে একটা মানে ব্যাপার হয়ে গেছে বুঝলে তো, মানে রং মাখতে মাখতে গেটটা এমনভাবে আমার দেওয়ারে লেগেছে, আমার এত খারাপ লাগছে, আমার একদম ভালো লাগছে না সত্যিকার। মানে এরকম কোনোদিন ভাবতে পারিনি যে এরকম একটা বাজে সিন ক্রিয়েট হয়ে যাবে। কেমন একটা লাগছে, আনন্দের মাঝেও একটা কেমন বিচ্ছিরি ব্যাপার হলো। তো যাই হোক, আগের বছর 3টে পর্যন্ত রং খেলেছিলাম আগের বছর, এবছরে তো হয়েই গেল আর কি। ওইটা হওয়ার পরেই মন মেজাজ খারাপ হয়ে গেছে, আর ভালো লাগে না। আর তো চলো গিয়ে খাই, কী কী হয়েছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এদিকে এসে দেখছি কি ছোটো খুশাশুড়ি ভাত বাড়ছে। তো কি কি মেনুতে হয়েছে তোমাদেরকেও দেখাবো। তো এইখানে হয়েছিল 1 হাঁড়ি ভাত, যখন কিন্তু রান্না হচ্ছিল আমি ছিলাম না। তো আমিও জানি না কি হয়েছে। এই যে এখানে রয়েছে চিকেন, দেশি চিকেন না কি চিকেন হয়েছে আমি ঠিক বলতে পারবো না। তো আমার না খাওয়ার ঠিক রুচি ছিল না, কেন জানি না, মানে পেটটা একেবারে ভার ছিল, পেট ভীষণ জ্বালা করছিল, বমি পাচ্ছিল, কেন জানি না এরকম হচ্ছিল। তো তারপরে এই যে এদিকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু শুক্তো ডাঁটা সে দিয়ে। তো প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর আমার হাতের রং দেখো, এই রকম রং নিয়ে কি খাওয়া যায়? তবুও খেয়েছিলাম, কি করব, কিছু করার নেই। তো আমার হাজব্যান্ড পাশ থেকে বলছে কি গালে দেবো গালে দেবো। তো ওই রকমভাবে হয় বলো, নিজের খাবারটা নিজেকেই খেতে হবে, অতটাও আতুতুতু নই। আর অতটাও মানে কি বলবো, একটা বাড়িতে থাকি ঠিক আছে, কিন্তু মানে লোক সমাজে এইসব সিনক্রিয়েট আমার ভালো লাগে না। তো যাই হোক, এদিকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু ডাল এখানে হয়েছে কিন্তু মুসুরির ডাল, আর আলু ভাজা, লেবু দিয়েছিল, তো লেবু দিয়ে ডালটা খাবো। সত্যি কথা বলতে কি বলো তো, মুসুরির ডালটা হয়েছে বলেই কিন্তু ভাতটা ভালো, আমি একটু খেয়েছি। একদম আমার খাওয়ার রুচি ছিল না। প্রথমে আমার হাজব্যান্ডকে বলছিলাম কি আমি খাবো না, আমি যাব না, তুমি যাও, ও খেয়ে এসো, আমার একদম ভাল লাগছে না, আমার বমি পাচ্ছে, মানে অনেকক্ষণ থেকে খালি পেটে ছিলাম, তো এই কারণে বোধ হয়। তো এদিকে ওই যে দেখতে পাচ্ছ আমার বোন আই সেই দূরে দিদিভাই বসেছে, তো দিদিভাই আমরা আসিনি বলে কিন্তু খাইনি। তো দাদাভাই খেয়ে চলে গিয়েছিল, আমাদের জন্য দিদিভাই অপেক্ষা করছিল, তারপরে একসঙ্গে এসে বসে গিয়েছি। তো ডাল দিয়ে ভাত খাওয়া এদিকে হয়ে গিয়েছে। তো সবাইকে মাংস দিয়ে চলে গেছে, কিন্তু আমার ডাল দিয়ে ভাত খাওয়া হয়নি বলে দেয়নি। তো এদিকে দেখতে পাচ্ছ কিন্তু এক
পিসই আমি মাংস নিয়েছি। কারণ কি ওই বললাম না, একদম খাওয়ার আমার রুচি ছিল না, জোর করে না খেলে নয় খেয়েছি। যতটুকু ভাত প্রথমে নিয়েছি ততটুকুই কিন্তু ভাত খেয়েছি। তো কেন এরকম হচ্ছিল কি জানি। তো তারপরে এদিকে ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছে চাটনি, পাঁপড়। তো চাটনিটা না একদম জেলির মতো হয়ে গিয়েছে, মানে কি বলবো, কোনো একদম জুস ছিল না, পুরো এই যে শক্ত হয়ে আছে দেখতে পাচ্ছ, কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল চাটনিটা। তারপরে এই যে দিয়ে দিয়েছে কিন্তু মিষ্টি, কিছুতেই খাবো না। তো আমার নতুন যা আর কি দিল। তো ঠিক আছে, একটা তাও আমার একদম খেতে ইচ্ছা করছিল না, তবুও অনেক করে বলল তো দিল, তো যাও চলো খেতে তো হবে, নতুন যা দিয়েছে বলে কথা। তারপরে কি বলো তো, এসে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে মার জন্য ভীষণ মন কেমন করছিল জানো, মা আর বাপির জন্য ভীষণ মনটা খারাপ করছিল। তো কেন ভিডিওটা এইরকম দুলছিল আমি না ঠিক বুঝতে পারছিলাম, আমি কিন্তু একদম মানে এভাবেই করেছিলাম, তবুও এরকম হলো। তো বাপি মার জন্য ভীষণ মন খারাপ করছিল। তো এই কারণেই বাপি মায়ের কাছে যাব বলে মিষ্টি নিতে এসেছি। হোলির দিন মিষ্টি না নিয়ে গেলে হয় বলো। তো এই কারণে বাপি ক্ষীরকদম খেতে ভালোবাসে, তো ক্ষীরকদম পাইনি, রসগোল্লা নিয়ে গেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট